হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি যে এই পুরুষোত্তম মাসে শেষ একাদশী ব্রত। কিন্তু জানেন, এই একাদশী ব্রতটা খুবই গুরুত্বপূর্ণ আছে। যারা অর্থ অভাব, অন্ন অভাব, সম্পত্তি অভাব, দারিদ্র দারিদ্রতা আছে, তাদের জন্যে এই একাদশীটা। কম বেশি তো সকলের তো অর্থজন্যে তো মানুষ সকলকে সকাল না হতে হতে ছুটতে হয়, যেতে হয় কর্মক্ষেত্রতে অর্থ উপার্জন করার জন্যে। আর এই একাদশীটা এমনই তার মাহাত্ম্য, উদাহরণ ভগবান এই একাদশীতে ব্যাখ্যা করেছেন। প্রত্যেক একাদশীতেই আছে, তবে এই একাদশীতে আছে মানে ক্ষুধা নিবারণ, অর্থ নিবারণ করবেন। মানে ক্ষুধা নিবারণ, যারা খেতে পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, অর্থ পাচ্ছে না, বাজার করতে পারছে না, তারপরে বস্ত্র পাচ্ছে না, ঘর বাড়ি নেই, এরকম বিভিন্ন রকম মানুষের যে বিভিন্ন রকম দারিদ্রতা, কষ্ট, দুঃখ, অভাব, অনাটান, এই সব থেকে মুক্তি লাভ করার জন্যে এই একাদশী ব্রতটা মাহাত্ম্য সেইভাবেই শাস্ত্রতে উল্লেখ করা আছে। তাই আমি সকলকে বলবো, হাত জোড় করে অনুরোধ করে বলবো, এই জ্যৈষ্ঠ মাসে, অর্থাৎ এই পুরুষোত্তম মাস, ভগবানের অত্যন্ত প্রিয় মাস, আর এই লাস্ট একাদশী ব্রত আপনারা করুন। করে নিজের দুঃখ, কষ্ট, দারিদ্রতা সব কিছু ভগবান আপনাদের দূর করবেন। তাই আমি সকলকে বলবো, এই একাদশী ব্রত আপনারা অতি অবশ্যই পালন করুন। আর আপনারা সকলেই জানেন একাদশী ব্রত করতে গেলে কী কী নিয়ম করতে হয়, তবে আমি শর্টে বলবো। আর আপনারা সেইটুকুনি, যারা নতুন বন্ধু তাদের জন্যে আমাকে একটু বলতে হয় ভাই, নালে যারা জানেন তাদেরকে একটু খারাপ লাগবে যে একই কথা আমাদেরকে বারবার বলতে হয় কেন। না, কেউ নতুন বন্ধু যদি এই ব্রত পালন করে তাহলে তার খুবই ভালো হবে, তার সুবিধে হবে। তাই আমি বলছি, যারা আমিষভোজী আছেন, দশমীর দিনে নিরামিষে আহার করবেন। আর রাত্রে 11টা সাড়ে 11টার মধ্যে সেবা করার পর দন্তমার্জন করবেন, জিভ পরিষ্কার করে নেবেন, কাঠি দিয়ে দাঁতের গোড়াগুলো পরিষ্কার করে নেবেন, ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প করবেন যে নিজলা থাকবেন, কি সজলা করবেন, কি সফলা করবেন, কি রাত্রি জাগরণ করবেন। আপনি যেরকমভাবে করবেন সেরকমভাবে আপনি সংকল্প করবেন। আরও একটা কথা বলবো, যে ভগবানের কাছে সংকল্প করবেন, যারা সংকল্প করতে পারবেন করবেন, যারা সংকল্প করতে পারবেন না হাত জোড় করে ভগবানকে করবেন যে হে গোবিন্দ, গতকাল একাদশী, আমি চেষ্টা করব আপনার ব্রতটা ঠিকঠাকভাবে পালন করার জন্যে। তাই আমি সকলকে বলছি, একাদশী দিনে জিভ পরিষ্কার করা বা দান মাজা এটা শাস্ত্রতে বারণ করা আছে। কেন না, যদি একটু রক্তপাত হয় তাহলে আমাদের একাদশী ভঙ্গ হয়ে যাবে। তার জন্যে একাদশী দিনে আগের দিনে, অর্থাৎ দশমী দিনে মানে দন্তমার্জন বা জিভ পরিষ্কার করা, দাঁত পরিষ্কার করা, এগুলো করে নিতে হয়। আর আপনারা সকলেই জানেন, বহুবার বলেছি যে একাদশী দিনে সাবান, ক্রিম, শ্যাম্পু এগুলো ব্যবহার করা চলবে না। চা, পান, বিড়ি, সিগারেট এগুলো চলবে না। পরনিন্দা, পরচর্চা, অসৎ পথে থাকা, স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক, এইগুলো সব কিছু দূর করতে হবে। আর মনে রাখবেন, প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার সময় ভগবানের নাম জপ করে শোবেন। কে বলতে পারে যে কালকে সকালবেলা আমাদের যে মানে জীবিত থাকবো কি মৃত্যু হয়ে যাবে, কেউ বলতে পারে না। তাই সকালে ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করে একটু হরিনাম করে তারপরে দিন শুরু করবেন। আর রাত্রিবেলা যখন শুতে যাবেন, শয়নে যখন যাবেন, তাহলে ভগবানের নাম শুয়ে শুয়েও করতে পারেন, বসে বসেও করতে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারেন। ভগবানের নাম কোনো বাদ বিচার কিছু নেই, কোনো সূচি অসুচি কোনো নেই, সদাই করতে পারবে। যে আমার অসুচি আমি করতে পারবো না, না, অসুচি সূচি কোনো বাদ নেই। যে মানুষ মৃত্যু হয়েছে কি শুভ আতুর হয়েছে, এতে কিছু বাধা নেই। ভগবান এমনই একটা নিয়ম করেছেন যে এই কলিযুগে মহামন্ত্রতে এতে কোনো বাধা সূচি অসুচি কিছু নেই। আপনি সদাই করতে পারেন, শুয়ে শুয়েও করতে পারেন, বসে বসেও করতে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারেন, হাঁটতে হাঁটতে করতে পারেন, আবার বাথরুমে স্নান করতে করতেও করতে পারেন, গা মুছতে মুছতে করতে পারেন। যখন ইচ্ছা আপনি অনারহ আপনি জপ করতে পারেন। যাই হোক, এইভাবে আপনারা করবেন। আর বড় দানা সাবু খাবেন, এই সামা দানা খাবেন না। সামা দানা কি ডালিয়া কি সুজি খেয়ে, ময়দা আটা এইগুলো খেলে সবই আপনার বিফলে যাবে। তাই আপনাদেরকে বলবো, ফল খান, জল খান, ডাব খান, নারকেল খান, কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, আর মিষ্টি আলু, আর রাঙা আলু, লাল আলু, মিষ্টি আলু, লাল আলু এগুলো খেতে পারেন। বড় দানা সাবু খাবেন। আর আপনার কুমড়ো, পেঁপে এগুলো খেতে পারেন। আবার একটু নারকোল কোড়া দিয়ে, চিনি, মিজরি দিয়ে, আর সাবুকে গরুর দুধ দিয়ে পায়েস করে নেবেন, সেটাও খেতে পারবেন। আবার পোলাও করতে পারেন, পরোটা করতে পারেন, পকোড়া করতে পারেন, বিভিন্ন রকম আছে, আপনারা করে খেতে পারেন। কিন্তু সূর্যমুখী তেল, গাওয়া ঘি, কাঁচা লঙ্কা আর জিরে আর আদা, গোলমরিচ এইগুলো খেতে পারবেন। আর হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাইরে থেকে মিষ্টি
এইগুলো কখনো খাবেন না, এতে লঙ্কা গুঁড়ো চালের গুঁড়ো ভেজাল থাকে। তাহলে যাই হোক, এই মোটামুটি আপনাদেরকে আমি কিছুটাই আপনাদেরকে বললাম। এইভাবে আপনারা নিয়ম করবেন, আর ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, গঙ্গা গঙ্গা করে স্নান করে নেবেন। আর এই পুরুষোত্তম মাসে গঙ্গা স্নান করলে খুবই ভালো হবে। আপনারা যদি সুযোগ সুবিধা যদি আছে, এই পুরুষোত্তম মাসে আপনারা গঙ্গা স্নান করতে পারেন। আরও একটা কথা বলবো, যে যাদের সুবিধে নেই তাহলে বাথরুমে একটু বালতিতে গঙ্গা জল দিয়ে আপনারা স্নান করতে পারেন। আর এই গঙ্গা গঙ্গা 3 বার উচ্চারণ করবেন, তাতেও গঙ্গা স্নান হয়ে যাবে। এইভাবে করবেন। এবারে একাদশী পরদিনে অর্থাৎ দ্বাদশী দিনে ভোরবেলা যদি কেউ উঠে স্নান করে ভগবানের সেবা করে তারপর যদি একাদশী ভঙ্গ করেন তাহলে খুবই ভালো। আর প্রত্যেক একাদশীর নিয়ম হচ্ছে, একাদশী পালন হবে দ্বাদশী সকালে, একাদশী ভঙ্গ করতে হবে অর্থাৎ তার পরদিনে সকালে। আর সেটা কোন টাইম আমি বলে দিচ্ছি। এবারে একাদশী কবে পড়েছে সেটাও বলে দিচ্ছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আচ্ছা, এবারে একাদশী পড়েছে 11ই জুন, 27শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। 11ই জুন 27শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার একাদশী পালন হবে। আর 12ই জুন 28শে জ্যৈষ্ঠ শুক্রবার একাদশী ভঙ্গ করবেন। তার টাইমটা বলছি, একাদশী ভঙ্গ করবেন টাইমটা বলছি। একজন আমার ভক্ত প্রশ্ন করেছিল, তা কখন ভঙ্গ করবেন না, দ্বাদশী দিনে ভোর 4টে থেকে, ভোর 4:49 থেকে 9:20 মধ্যে একাদশী ভঙ্গ করবেন। ভোর 4:49 থেকে অর্থাৎ 5টা থেকে, ভোর 5টা থেকে আর 9:20 মধ্যে একাদশী ভঙ্গ করবেন দ্বাদশী দিনে শুক্রবার। এবারে আমি শুরু করছি একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, এই পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তার মহিমা কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে আমায় বলুন। তার ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র পাপ বিনাশকারী এই একাদশী পরমা নামে বিখ্যাত। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য, বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। এখন আমি বলবো, কাম্পিল্য নগরে মুনি ঋষির কাছে আমি শুনেছিলাম, সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার পত্নী নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত প্রতিব্রতা ছিলেন, কিন্তু পূর্বে কর্মের ফলে ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা করেও কিছুও জুটত না। তাহলে ভাবুন, পূর্বজন্মের কর্মফল এর জন্মে ভোগ করছে। এবারে শুনতে থাকুন সেই ব্রাহ্মণের কি হলো পরিস্থিতি। কিন্তু তার স্ত্রী নিজে পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। দেখুন, স্বামীর সেবা করলে স্বর্গবাস হয়, শুনেছি পতি পরমেশ্বর। তাই ব্রাহ্মণী অভাব সংসার, কিন্তু নিষ্ঠা সহকারে তার স্বামী সেবা করতেন। প্রয়োজন গৃহে অতিথির সেবার জন্যে অনাহারে থাকতেন, কখনো স্বামীকে বলতেন না। বুঝতে পারলেন, কোনো অতিথির সেবার জন্যে উনি সেবা দিয়ে দিতেন, কিন্তু কখনো স্বামীকে বলতেন না যে অতিথিকে সেবা দিতে গিয়ে আমি উপবাস থাকলাম, ওইটা কখনো স্বামীকে বলতেন না। তাই উনি অনাহারে থেকে যেতেন, স্বামীকে বলতেন না। গৃহে অন্ন নেই, পত্নীর শারীরিক দুরবস্থা দেখে চিন্তা করে ব্রাহ্মণ, মানে অতিথিকে সেবা দিয়ে দেয় আর ঘরে যে অন্ন নেই, ব্রাহ্মণী বলতেন না, দিনের পর দিন উপবাস থাকতেন। তাই তার দুর্দশা দেখে ব্রাহ্মণের চিন্তা হলো। ব্রাহ্মণ নিজেকে দুর্ভাগা বলে দোষারোপ করে। ব্রাহ্মণ একদিন পত্নীকে বললেন, হে কান্ত, আমি ধনবান, মানুষদের কাছেও ভিক্ষা করলে পাই না। মানে যারা ধনবান, পয়সা আছে, চাল আছে, ডাল আছে, ঘর বাড়ি আছে, সব আছে, তাদের কাছে ব্রাহ্মণ যখন ভিক্ষা করতে যান তারাও দেন না, উনিও ভিক্ষা পান না। তার স্ত্রীকে ব্রাহ্মণ বললেন, আমি এখন কি করি? ধন সংগ্রহের জন্যে আমি অন্য কোথাও যেতে চাই, মানে ধন সংগ্রহ করার জন্য
আমি অন্য কোথাও যেতে চাই। ব্রাহ্মণ তার পত্নীকে বলছেন, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণের পত্নী বললেন, হে বিদ্বান, এ জগতে মানুষ পূর্বের জন্মের ফল ভোগ করে। পূর্বের জন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। যদি পূর্বজন্মে যদি কোনো ফল না থাকে, যদি স্বর্ণ পর্বতে যদি আমরা যাই, তাও কিছু ফল হবে না। ওনার স্ত্রী ব্রাহ্মণকে বুঝাচ্ছেন, হে স্বামী, পূর্বে জন্মে আমি ও আপনি কেউও ধন সম্পদ সুপাত্রতে দান করিনি। ওনার স্ত্রী বলছেন যে পূর্বের জন্মে আপনি বা আমি কেউ সুপাত্রতে দান করিনি। আমাদের ভাগ্যে যা আছে তাই এখানেই থাকো, এখানে থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া একমাত্র থাকতে পারবো না, কেননা প্রতিহীনা বলে সবাই আমাকে নিন্দা করবে। মানে স্বামী ঘরে না থাকলে পাশাপাশি আত্মীয় স্বজন কী বলতে থাকে, বলে সেই কথাটা ব্রাহ্মণী বলছে ব্রাহ্মণীকে, সবই আমার দুর্ভাগ্য। এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন, এইখানে যা ধন লাভ হয় তাই দিয়ে দিন যাপন করুন। বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে নগরে থেকে গেলেন। একদিন মুনি শ্রেষ্ঠ কৌণ্ডিন্য ঋষি সেখানে এলেন। তাকে দেখে সুমেধা ব্রাহ্মণ খুব খুশি হলেন। ব্রাহ্মণের স্ত্রী মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে মুনির পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে ধন বিদ্যা লাভ করা যায়। আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষা করার জন্যে বহু দূর দেশে যেতে চান। তার স্ত্রীকে রেখে দিয়ে তার স্বামী দূর দেশে ভিক্ষা করতে যেতে চায়, সেই কথা মুনিবরকে বলছেন ব্রাহ্মণী। কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের সৌভাগ্য বসে আপনার সৌভাগ্য হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। এখন দারিদ্রতা নাশ হয় এমন কি ব্রত তপস্যার কথা আপনি কৃপা করে বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধবী, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষিয়া পরমা নামে সর্বশ্রেষ্ঠ একাদশী আছে। এই তিথি ভগবানের অত্যন্ত প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ ধনপতি কুবের প্রথম করেছিলেন রাজা হরিশ্চন্দ্র। এই ব্রত পালনে স্ত্রী, পুত্র, রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালক্ষী, তুমিও এই ব্রত পালন করো। হে পাণ্ডব। মুনির উপদেশ পালন করলেন। পতি আর পত্নী বিধি অনুসারে পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সম্পূর্ণ পর এরপরে কি হলো শুনুন। ব্রত তো সম্পূর্ণ করার পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। মানে ব্রত শেষ করবার পর রাজভবন থেকে এক রাজকুমার এলেন তাদের কাছে। বর্মা প্রেরণায় বহু ধন সম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। তাহলে ভাবুন ব্রাহ্মণের কী কষ্ট ছিল, কী দুঃখ ছিল। এমনই হচ্ছিল যে ব্রাহ্মণীকে ছেড়ে দিয়ে ব্রাহ্মণ চলে যাবে বলছিল, অনেক দূরে ভিক্ষা করে নিয়ে আসবে। তাই এইবারই কৌণ্ডিন্য মুনির কথা অনুযায়ী এই ব্রত পালন করে কোথা থেকে এক রাজকুমার এলেন, কত কিছু দান করলেন। এরপরে কি হলো দেখুন। এই দানের পরে মানে দান যে রাজা যে করেছিলেন, সেই দান করা ফলে মৃত্যুর পর
উনি বিষ্ণু লোকে রাজা প্রার্থী হলেন। হরি বল। এইভাবে পরমাবত প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের ব্রাহ্মণের অবসান হলো। হরি বল। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন, যিনি 84 লক্ষ জেনে ত্রিভুবনে করেও সুখ লাভ হয় না। 84 লক্ষ জীবের পর এই মানুষের জন্ম হয়, আর যারা না করবে তারা 84 লক্ষর পরও সুখ লাভ করতে পারবে না। তাই সকলকে বলছি একাদশী ব্রত পালন করুন। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রতে উল্লেখ আছে। বহু কর্মের ফলে, বহু পুণ্যকর্মের ফলে দুর্লভ মানব লাভ হয়। তাই মানব জীবন এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শ্রবণে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়গণ সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। হরে কৃষ্ণ। এই ছিল একাদশীর মাহাত্ম্য। আপনাদেরকে বললুম, আপনারা শুনলেন। তাই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী এই ব্রত পালন করে ওনারা ধন সম্পদ গাভী সব কিছু ফেরত পেলেন। যে যাই হোক, আপনারা সকলে মন দিয়ে ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করুন। ভগবান আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন। আর সকলকে আমি বলবো, ভগবানের ভক্তি লাভ করুন, প্রেম লাভ করুন, আর ভগবানের ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। কারো যদি প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলি কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তাদেরকেও করতে বলবেন। আমি এইখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।